পাহাড়ের উপর থেকে কালো মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। You are not a simple man. You are not a simple man. You are the amazing personality. মুহাম্মদ, তুমি সাধারণ কোনো মানুষ নও। তোমাকে আল্লাহ তাআলা অসাধারণ একটা ব্যক্তিত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর সাথে কোনো প্রকার কারো কোনো তুলনা হতে পারে? আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েন। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। নবীর সম্মান কম না বেশি? কম না বেশি? বেশি। ইভেন আমরা নবীর উম্মত হিসেবে গৌরব করি কি করি না? এই যুবক, এদিকে দেখো, শোনো শোনো, তোমাদের যে যুবকদের দাড়ি নাই তাদেরকে বলছি, আই এম নট ক্রিটিসাইজিং, তোমাকে ছোট করছি না। শোনো শোনো, দাড়ি যে যুবকের নাই সে হতে পারে নবীজির উম্মত, কিন্তু নবীজির শাফাত সে পাবে না। ঠিক কিনা বললেন না? যে ভাই আমি বলতেছি, আমি হুজুর, কথার কথা বোঝেন। দাড়ি ক্লিন শিপ মারলাম, একটা জিন্সের প্যান্ট পরলাম টাকনুর নিচে, আদৌ কি আমার ওয়াজ কেউ শুনবে? তুমি মুসলমান ঘরের সন্তান দাবি করলা, আর দাড়ি কেন কাটলা? কেন দাড়ি কাটলা? আচ্ছা আচ্ছা, কোন মেয়ের জন্য কাটলা ভাই? তুমি কোন মেয়ের জন্য? যে মেয়ের রুচি ঠিক নেই তার জন্য কাটলা? শোন 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 শোন, ছোট্ট একটা কথা বলি, যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের বাদ দাও সব। দাড়ি দেখে পছন্দ করে, তোরে আমি নিজে তো পছন্দ করি, তুই আমার কি পছন্দ করবি? শোন শোন, যেই মেয়ে তোমাকে, এই যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করতে চায় না, আমি তোমাকে বলি যুবক, এই মেয়ে যদি তোমার থেকে চলে যায় দূরে দাড়ি রাখার কারণে, সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছাবা, 2 রাকাত সালাতুশ শুকর আদায় করবা যে আল্লাহ তুমি বিশাল বড় ডাইনি কুটনি খেসানির হাত থেকে আমারে বাঁচাই দিয়েছো। দাড়ি পছন্দ করিস না, তোরা আমি বিয়ে করবো মানে? তোরা কে বলছে? ও তো আমার ফ্যামিলির মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। যুবক, দাড়ি রেখে দাও, বিশ্বাস কর। আচ্ছা তোমরাই বলো আমারে, সিরাজগঞ্জের মানুষ, কলেজের ছোট মানুষ, দাড়ি রেখে মনে হয় আমাকে খুব খারাপ লাগতেছে মনে হয়, আমার খুব অসুন্দর লাগতেছে মনে হয়। যদি দাড়ি না করে বিয়ে করো, দাড়ি না রেখে, কি হবে? সমস্যা। বজলুল রশিদ হুজুরের নাম শুনছেন আপনারা সবাই? খুব মজার মানুষ, তাই না? খুব মজার ওয়াজ করে। উনি বললেন যে যখন যুবকরা দাড়ি না রেখে বিয়ে করবে, বাসরা থেকে মজার ঘটনা ঘটবে। কিসের ঘটনা? বউ বলবে, শাড়ি পরে আছে বউ, মাশাআল্লাহ, স্বামীও খুব হ্যান্ডসাম পার্সোনালিটি, মাশাআল্লাহ, পাঞ্জাবি সুটেড বুটেড আসছে। তো বউ বলবে, জান এদিকে আসো, এদিকে আসো। তো স্বামীও আসবে। in front of we have mirror in front of ourselves, সামনে একটা আয়না। তো স্বামীকে বউ বলবে, জান আয়নার সামনে আসলে জাদু দেখাবো। কি দেখাবো? কথা বল না, কি দেখাবো? স্বামীর টেনশন, জাদু। এ বাসরা তো জাদু করতে আসলো। তো স্বামী আয়নার সামনে যখন আসবে, বউ বলবে, জান দেখো দেখো দেখো, তুমিও যা আমিও যা, তুমিও যা আমিও যা, তোমারও নাই আমারও নাই। দ্যাট মিনস the basic difference between male and female is bad. The basic difference between male and female is bad. একজন পুরুষ এবং একজন নারীর মাঝে প্রাথমিক পর্যায়ে যে পার্থক্য মানুষ করবে, নারীর দাড়ি নাই, পুরুষের দাড়ি আছে। This is the basic difference. একজন যুবক, তোমরা হাত তুলো সবাই, ভয় নাই ভয় নাই ভাই, বলেন যে হুজুর, আহা আওয়াজ, সিরাজের মানুষ আওয়াজ, হুজুর আজকের মাহফিলে আওয়াজ, আজকের মাহফিলে নিয়ত করলাম কাল থেকে আর দাড়ি কাটবো না। তার মানে আজকে আজকে দিবা, তাই না? আজ থেকে আর কাটা যাবে। রাজি আছো ইনশাআল্লাহ? হাত নামা। শোনেন, নিজে চরিত্রবান হয়ে যান, আল্লাহ নিজেই আপনাকে চরিত্রবান মেয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ। দাড়ি রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীর উম্মত দাবি করলে হবে না, কাজে কর্মে নবীজির সুন্নাতকে মানার দরকার আছে না নাই? এই জন্য নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে?
রব তুমি আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চালাবার তৌফিক দিও, সকলেই প্রণামে। নবীর শাফাত পাবে সে, সুন্নাহ মানবে যে। এটা স্লোগান দেন, নবীর শাফাত পাবে সে, নবীর সুন্নাহ মানবে। আচ্ছা, এলাকায় কি বিয়ে শাদী হয়? না হলে আপনারা কেমন এখানে বসে আছেন? হয় কি হয় না? হয়। আচ্ছা ভাই, বর্তমান সময় বেশিরভাগ বিয়েতে ডিজে গান ছাড়া নাকি বিয়ে হয় না? মুরব্বীদের কষ্ট এখানে। মুরব্বীরা দেখতেই পারেন ডিজে গানের বক্স। মুরব্বীরা বলে বাবা রে গাদা বাজাস না, গাদা গাদা তুই বাজাস না, গাদা। বলে মুরব্বী খ্যাত। মুরব্বী কি? মুরব্বী খ্যাত না, তুই খ্যাত, তোর 14 গোষ্ঠী খ্যাত। মুরব্বী হি ইজ দ্য রিয়েল স্মার্ট, হি ইজ দ্য রিয়েল স্মার্ট পারসন। কারণ সে হারামকে প্রশ্রয় দেয়নি। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এজন্য নবীর উম্মাহ যদি দাবি করেন বিয়ের বাড়িতে আর গান বাজনা বাজবে, আওয়াজ দিয়ে বলেন বাজবে। আচ্ছা, এটা বলে শেষ করি। যদি এটা তো মসজিদের উদ্যোগে মাশাআল্লাহ, এলাকার মসজিদে মেম্বারের খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব বলবেন, কি বলবেন শোনো। আমার এই মসজিদ থেকে আমি ঘোষণা দিলাম, আমার প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় যদি কোনো বিয়েতে কোনো প্রকার গান বাজনা বাজে তাকে আমরা সামাজিকভাবে বৈকট করব। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তুই হারাম করবি, আমাদেরকে করাবি, এটা কোশ্চেন কারো সম্ভব হতে পারে না। রুখে দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করুন, প্রণামে। এবার আসেন 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। এটা খুবই প্রসিদ্ধ একটি আয়াত, আজহারের মধ্যে খুব ভালো কথা। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে স্বস্তি। সুবহানাল্লাহ। Indeed and verily with every hardship there is ease, কষ্টের পরেই প্রচুর পরিমাণে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? ভাইরে, মুসলমানদের জীবনে দুঃখ কষ্ট একটু বেশি হয়। মুত্তাকি যারা হয় তাদের জীবনে দুঃখ কষ্ট একটু কম হয় না বেশি হয়? একটা কথা শোনা, আল্লাহ যারা যত বেশি ভালোবাসে আল্লাহ তাদের তত বেশি কষ্ট দেয়, দুঃখ দেয়, পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ। এক লোকে বুঝাই, এক লোকের 2টি প্রাণী ছিল। যদি বলেন কয়টি প্রাণী? সিরাজগঞ্জের মানুষ যদি কথা না বলেন আওয়াজে দোয়া করে দিলাম, এই দোয়া করে দিলাম। বলেন কয়টি প্রাণী? 1 নাম্বার একটা গাধা, আর একটা হচ্ছে একটা ছাগল। একটা গাধা আর একটা কি? তো ছাগল একদিন গাধারে ডাক দেখো, রে গাধা, এই রে গাধা, তুই আসলেই একটা গাধা, তুই আসলে একটা কি? তো গাধা ভাই, আমি তো গাধাই রে ভাই, তুই গাধা বলিস কেন? আমি তো গাধাই, আমি তো জানি। বলে বললাম কেন জানিস, বুঝিস না?